আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। মাছ বা মাংস দিয়েই যে মানুষ শুধু অনেক বেশি ভাত খেতে পারে, ব্যাপারটা এরকম না। আপনি মজা করে যদি কিছু সবজি রান্না করেন তাহলেও সেগুলো দিয়ে অনেক ভাত খাওয়া যায়। আর সবজি কার না পছন্দ? এটা যেমন পুষ্টিগুণ আছে সবজিতে, তেমন টেস্টিও হয় যদি ভালোভাবে রান্না করা যায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঠিক এরকম একটা রেসিপি। কম বেশি সবজি সবার ঘরেই থাকে, আর এটা রান্না করতে যে অনেক সবজি লাগবে ব্যাপারটা তা না। অল্প অল্প করে কয়েক রকমের সবজি হলেই হয়ে যাবে। যেমন আমরা এখানে ব্যবহার করেছি আলু, বেগুন, মাটির নিচের আলু, ঢেঁড়স, পটল আর পেঁপে, আর সাথে ছিল ছোলার ডাল বা অনেকে এটাকে বুটের ডালও বলে। প্রথমে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজের রং যখন চেঞ্জ হয়ে যাবে তখন একটু পানি দিয়ে সব ধরনের মশলা দিব। এখানে একটু আদা রসুন বাটা দিয়েছি, হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো, সাথে কাঁচা মরিচ। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে ছোলার ডাল দিয়ে দিব। ছোলার ডাল দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। ছোলার ডালটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে সব ধরনের সবজিগুলো এক এক করে দিয়ে দিব। সবজিটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে ঢেঁড়সটা দিয়ে দিব। ঢেঁড়সটা আগে দিয়ে তরকারি কষালে তরকারিটা অনেক সময় পিচ্ছিল হয়ে যেতে পারে। এর জন্য ঢেঁড়সটা পানি দেওয়ার ঠিক কিছুক্ষণ আগ মুহূর্তে দিলে ভালো হয়। সেই সাথে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এখন হাই হিটে জাল দিতে হবে। সব ধরনের সবজি সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও অনেকটাই কমে এসেছে। এখন চুলাটা বন্ধ করে তরকারিটা নামিয়ে নিব। আর বিশ্বাস করেন, এত মজা হয়েছে এই তরকারিটা। আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন। আপনাদের হাতের কাছে যে সবজি থাকবে সেটা দিয়ে আপনারা চেষ্টা করেন, অবশ্যই আপনাদের এটা পছন্দ হবে। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, সাথে থাকবেন, পাশে থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আজকে এখানেই শেষ। থ্যাংক ইউ।